লক্ষ্মীপুর সদর উপজেলা ১৯ নং তেয়ারীগঞ্জ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নজিবুল্লাহ ব্যাপারী বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিতা আবুল খায়ের ও পুত্র আব্দুর রহিমকে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাশেদ আলম স্থানীয় যুবলীগের ওয়ার্ড সেক্রেটারি। শুক্রবার ২৫শে এপ্রিল আনুমানিক সময় বেলা ১১টা ৩০ ঘটিকায় চরমুটুয়া নজিবুল্লাহ ব্যাপারী বাড়ির সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, রাশেদ আলম দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও বর্তমান ব্লু চেয়ারম্যানের ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তিনি নিয়মিতভাবে জনগণের উপর নির্যাতন চালান এবং অবৈধভাবে দিঘি খনন করে বালু উত্তোলন করে আসছেন। ভুক্তভোগী আবুল খায়ের ও তার পুত্র দাবি করে বলেন, রাশেদ আলম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আবুল খায়ের নামক ব্যক্তিকে মারধর করে গুরুতর জখম করে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে আবুল খায়ের পুত্র আব্দুর রহিম আসলে তাকেও মারধর করে। আবুল খায়ের গুরুতর অসুস্থ হলে স্থানীয়রা আহত আবুল খায়েরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় মাকসুদা নামক এক মহিলা অভিযোগ করে বলেন, রাশেদ আমার জমি থেকে মাটি কেটে নিয়ে যায়, আমি বাধা দিলে আমাকেও মারধর করার হুমকি দেয়। অপরদিকে রাশেদ আলম দাবি করে তাকে মারধর করে আবুল খায়ের ও তার ছেলেরা, তাই আমি অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হই। ভুক্তভোগীরা লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ১৯ নং তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরমুটুয়া গ্রামের স্বৈরাচারের প্রেতাত্মা আওয়ামী খুনি সন্ত্রাসী রাশেদ, সে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ব্লু চেয়ারম্যানের ছত্রছায়া এখান থেকে প্রায় ৩০-৪০ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করে এই এলাকার মানুষের বিটে বাড়ি হইতে সব কিছুই এখন হুমকির মুখে পড়ে। আমাদের এই জমিগুলো বারবার ভেঙে পড়ার পরে আমরা ব্লু চেয়ারম্যানের কাছে বারবার অভিযোগ করি, তার কাছে আমরা কোনো উপযুক্ত বিচার পাইনি। কুখ্যাত খুনি রাশেদ, সে ছিল আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি, যে ৪ আগস্টের টিপুর সাথে প্রকাশ্যে হত্যাকাণ্ডে জড়িত ছিল। খুনি রাশেদ এখনও এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়, বাইরের দাপটে বেড়ায়। প্রশাসন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। সেই দিকেই যাকে দিছে সে সরকার। আমার বাবা বলছে একটু ভালো করে বাঁধো, এই বাঁধা থাকবে না, এই কথাকে পুঁজি করে তারা আর কোনো কথা আমার বাবাকে বলতে দেয় নাই যে ভালো করে বান্যামি তোরে, এইটা বলিয়ে আমার বাবার তারা এই আঘাত করা শুরু করেছে, বেদড়ক মারতে শুরু করেছে। এভাবে খাড়া খাড়া দেখছে যে এগুলা হুড়াইতে পারতাম না, দেয় না, হুড়াইতে দেয় না। মালিকও লই গেছে, এই আস্তে কাপড়ের মালিক এসে সব লই গেছে, নিয়মিত জায়গা হুড়াইছে, আঙুর এই জায়গাটা ঘর রাখছে, আজ পর্যন্ত গাইব আঙুর এই জায়গাটা না তো দেয় না। আওয়ামী লীগের স্বৈরাচারী রাশেদ, সন্ত্রাস রাশেদ এর স্থানীয় চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে আমাদের চতুর্পাশের মনে করেন সবার জমি ভাঙন, অতিরিক্ত বালু তুলি আমাদের সবার জমি ভাঙি ফেলাইছে। ৩০ লাখ টাকার বালু বেচছে, প্রায় ১ কোটি টাকার বালু বেচছে। এ পর্যন্ত মনে করেন এই সামান্য এই জলাশয় থেকে এখন চতুর্দিকে মনে করেন সবার জমি ভাঙতেছে। সরকার তো এটা দিচ্ছে শতভাগ, বুঝলি। আমার প্লেয়ারটা উনি ইয়ে করতে করতে ওভার এমএলএ অমনে মিলাতে নিতে এটা ওভার করে দিয়ে আমার অনেক টাকা লস করেছে।